আচ্ছা, থেভেনিন যেটা, থেভেনিন হচ্ছে লাস্ট আপনার একটা সোর্স রাখতে হবে। কী রাখতে হবে? একটা সোর্স এবং একটা রেজিস্ট্যান্স কি থাকবে? ইকুইভ্যালেন্ট থাকবে। এটার বলে কি আর থেভেনিন, আর এখানে সব মিলে একটা থেভেনিন ভোল্টেজ লাগবে, মানে থেভেনিন ভোল্টেজ, যেটা আমি লাস্ট একটা সার্কিটে আঁকাবো আর কি, বুঝছেন? যে লাস্ট আমি ইকুইভ্যালেন্ট যেখানে যাব, লাস্ট আমার এখানে আর থেভেনিন লাগবে আর বি থেভেনিন লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমি সার্কিট আঁকাইছি, এটার আমি ইকুইভ্যালেন্টকে কি করব, একটা থেভেনিন ভোল্টেজ করব আর থেভেনিন করব। কোথায় করব এই মানগুলো? কোথায় পাবো? যেখানে আর এল লোড রেজিস্টারটা থাকবে, ঠিক আছে? যেখানে লোড রেজিস্টারটা থাকবে এই পয়েন্টে, এই পয়েন্টে আমরা ওপেন করব। লোড রেজিস্টারটা খুলে একটা সাইডে রাখবো আর কি। ধরেন এখানে 36 আছে, তাহলে আমি 36, ধরেন আমি এখানে 36 আছে, 36 আমরা কী করলাম এখানে খুলে রাখবো আর কি। তাহলে প্রথম স্টেপটা হবে এখানে যে আপনি যে লোড রেজিস্টারটা আছে, হ্যাঁ কি আছে, লোডের যে রেজিস্টারটা থাকবে এটা প্রথম কি ওপেন করবেন, ঠিক আছে? ভাই ক্লিয়ার বাসে না মনে হয়, একটু গোলা গোলা বাসে। যে হইলো যে প্রথম সার্কিট দেওয়া থাকবে, সার্কিটে আমি প্রথমে দেখব যে কোথায় লোড রেজিস্টার আছে। লোড রেজিস্টারটা কী করবো, এরকম খুলে রাখবো, এক সাইডে খুলে এই যে এরকম সার্কিট লিখবো। ঠিক এই দুই পয়েন্টে, এটা তো নাম লেখা নাই কিছু, হ্যাঁ? তাহলে ধরেন এটা একটা আমি পয়েন্ট দিলাম, এটা আমি কি দিলাম, বি পয়েন্ট দিলাম। তাহলে ধরেন এটা দিলাম বি, তাহলে আমি আর বির মাঝখানে এটা ওপেন করব। ওপেন করে এখানে এই ঠিক এই জায়গায় ভোল্টেজ বের করবো, আবার এই ঠিক জায়গায় কি বের করবো, আর বের করবো ভোল্টেজ। যেটা বের করবো এটা বলে নাম দিছে বি থেভেনিন ভোল্টেজ, থেভেনিন ভোল্টেজ, আর এটা থেভেনিন রেজিস্ট্যান্স, ঠিক আছে? জি। আচ্ছা, পরে আমি যদি এখন আর থেভেনিন বের করি, কি বের করি, আর দেবেন তাহলে আপনি কি করবেন, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করবেন, কি থাকবেন, কোর্সগুলোকে ওপেন করে ভোল্টেজ সোর্স পেলে শর্ট করবেন, আর কারেন্ট সোর্স পেলে কি করবেন, ওপেন করে দেব। কারেন্ট সোর্স ওপেন করবেন, ঠিক আছে কথাটা? জি আচ্ছা, তাহলে দেন এই যে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এটা আমি শর্ট করলাম, ঠিক আছে? শর্ট করলাম, এটা আমার রেজিস্ট্যান্স আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে আমার ওপেন হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে, এখানে আমি দিলাম না আর কি, ঠিক আছে না? উপর একটা রেজিস্টার আছে 1 ওহম। এক আছে, আর এটা এখানে আনলাম, তাহলে দেখেন এটা গেল বি, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 12 ওহম, আর এটা হচ্ছে 4 ওহম। তাহলে আপনি সহজে যদি এখানে বের করতে চান, এখানে আরথেভেনিন যদি বের করতে চান, মানে এটাকে একটা সোর্স কল্পনা করবেন। এটা কি করবেন, সোর্স, সোর্স কল্পনা হ্যাঁ করব আর কি। মানে এই হ্যাঁ, এখান থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট গিয়ে এখানে যাচ্ছে, এখানে গিয়ে কারেন্টটা কি হচ্ছে, দুই ভাগে ভাগ হচ্ছে, ঠিক আছে না? জি জি। যদি ভাগ হয় তাহলে ভাগ হইলে এটা এই দুটো কি হবে, প্যারালাল। তাহলে আমার প্যারালাল হবে, হ্যাঁ তাহলে এটা হবে। প্যারালাল 12 প্লাস 1 আচ্ছা দেখেন, তাহলে আমার 4 প্যারালাল 12 প্লাস আর 1। সিরিজে হচ্ছে 1, তাহলে কত হয়, 4 × 48, 16, 3 3 আর 1 কত, 4। তাহলে আমি আরথেভেনিন কত পেলাম, 4 এরকম ওহম। এখন আমি ভিথেভেনিন বের করবো, এখন কি বের করবো, ভিথেভেনিন। এখন ভিথেভেনিন যখন বের করবেন, হ্যাঁ এখানে যদি সোর্সের ভোল্টেজ না দেন, কারেন্ট সোর্সের কারেন্ট না দেন, তাহলে এখানে কি ভোল্ট মিটার দিলে কোনো ভোল্টেজ পাবেন? ওই 12 ওহমের ভিতর দিয়ে কারেন্ট বের করতে হবে। হ্যাঁ, এখন বলতেছি আপনি তাহলে যখন কি করছি আরথেভেনিনের সময় কিন্তু ভোল্টেজ সোর্স শর্ট করছি, কারেন্ট সোর্স কি করছি ওপেন ওপেন। আর ভোল্টেজ সোর্সের সময় ওইগুলো আবার সবই দেওয়া লাগবে, এগুলো কি করা লাগবে, সবই সব দেওয়া লাগবে। দেওয়া লাগবে। এগুলো যদি না দেন তাহলে কিছু পাবেন না। না, তাহলে পাবেন না। তাহলে দেখেন আমি এখন তাহলে ঠিক আগের সার্কিট টাকাবো আর কি, ঠিক আছে?
তাহলে ভোল্ট মিটার ধরবো কোথায়? এই জায়গায়। ভোল্ট মিটার ধরবো কোথায়? মানে এখানে ধরবো না? জি 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 স্যার। আচ্ছা, ভোল্ট মিটার বলছিলাম কি আপনাদেরকে, ভোল্ট মিটারের কাজ কোন সময় বলেন তো? সবার শেষে স্যার। সবার শেষে যখন আমরা কারেন্ট বের করব তখন কি কারেন্ট বের করার পরে ভোল্ট মিটারের কি কাজ, ভোল্ট মিটারের কাজ কি তখন, ঠিক আছে না? জি স্যার। তাহলে দেখেন ভোল্ট মিটার এখানে ওপেন করে রাখলাম, হ্যাঁ ওপেন করে রাখলাম, এন্ড সোর্স কয়টা আছে? দুইটা স্যার। দুইটা সোর্স আছে। তাহলে দেখেন দুইটা সোর্স আছে। আপনি এখন আপনি ভোল্ট বি যদি এখানে ধরেন, তাহলে আপনি এদিক দিয়ে লুপ নিতে পারবেন, একটা অপশন আছে, ঠিক আছে না? একটা লুপ কি এদিক দিয়ে নেওয়া যাবে। নেওয়া যাবে, আরেকটা লুপ কোন দিকে নেওয়া যাবে, আরেকটা লুপ হচ্ছে এই সাইড দিয়েও নেওয়া যাবে, ঠিক আছে না? জি স্যার। আপনি চাইলে এই সাইড দিয়েও আসতে পারবেন, 12-র উপর দিয়েও আসতে পারবেন, আবার আপনি চাইলে কি করতে পারবেন, এই সাইড দিয়েও এইখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখানেও আসতে পারবেন, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে সোর্স কয়টা আছে দেখেন তো? দুইটা। আমরা বিবেচনা করলাম 12-র উপর দিয়ে যাবো, কি করব? তাহলে 12 রেজিস্টারে এইখান থেকে একটা কারেন্ট ফ্লো হবে, আবার এইখান থেকে একটা কি হবে, কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হবে। তাহলে কি এটা কি হয়ে গেল, সুপারপজিশনের মতো হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। তাহলে আপনি এখানে চাইলে সুপারপজিশন করতে পারবেন, এখানে চাইলে কি করতে পারবেন, সুপার পজিশন করতে পারি। চাইলে এখানে পরে আবার কি মেশও করতে নরমাল নলে না পারলে, নোডাল অ্যানালাইসিসও কি করতে পারবেন, করতে পারবো স্যার। ভাই ওই সোর্স ট্রান্সফরমেশন ওইটা দিয়েও কি করা যাবে? ওই যে 2 এম্পিয়ার যে আছে ওইটারে। হ্যাঁ পারবেন, তাই তো অসুবিধা নেই। মানে পারবেন, অসুবিধা নাই। যাবে যাবে। আচ্ছা দেখেন, হ্যাঁ তাহলে আমি এইগুলো দিয়ে করতে পারবো আর কি। হ্যাঁ তাহলে আমি সবগুলো দিয়েই মোটামুটি দেখাই দিব আর কি, যেন আপনারা পরবর্তীতে যেটা ভালো লাগে এটা করতে পারেন, ঠিক আছে? জি স্যার। জি ভাই। আচ্ছা আমি তাহলে প্রথমে সুপারপজিশন দিয়ে দেখাই আর কি, হ্যাঁ বুঝছেন? তাহলে সুপারপজিশনের নিয়ম হলো কি, যখন একটা ভোল্ট আছে অ্যাক্টিভ থাকবে নাকি, যখন 32 ভোল্ট অ্যাক্টিভ, বুঝছেন? জি স্যার। তাহলে দেখেন 32 ভোল্ট অ্যাক্টিভ হইলে আমি যে সার্কিট আঁকাই, আপনার পরীক্ষার সময় এত আঁকান লাগবে না, আমি বোঝানোর জন্য আঁকাই, ঠিক আছে? জি বুঝতে পারছি। স্যার তো স্যার কি জায়গা পাবো না স্যার। হ্যাঁ আমি 12টারে টার্গেট করছি, আমি 12-র উপর দিয়ে নিব সোর্স, ঠিক আছে? তাহলে কি দেখো, এই যে কান বের হয়ে এখানে আসলো, কয়টা ভাগ হবে? স্যার একটাই স্যার। ভোল্টেজ ডিভাইডার মাইরে দিই স্যার। হ্যাঁ এটা ভোল্টেজ পাই। ভাই এটা তো ভাগ হবে না, কারণ এই যে কোনো কারেন্ট যাবে না, ওপেন সার্কিট আছে, ঠিক আছে না? জি স্যার একটাই। তাহলে এটা সিরিজ সার্কিট হলে আমি 12 বাইর করতেছি, ঠিক আছে? তাহলে টোটাল ভোল্টেজ কত? 32, আর টোটাল রেজিস্ট্যান্স কত? স্যার 16 কত হইলো তাহলে? 2 এম্পিয়ার। এটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? জি আচ্ছা আবার 2 এম্পিয়ার যদি অ্যাক্টিভ করি, আবার কি করি? 2 এম্পিয়ার অ্যাক্টিভ করব। অ্যাগেইন 2 এম্পিয়ার অ্যাক্টিভ। তাহলে এটা ছিল কত? এটা শর্ট হয়ে যাবে। এখন কি হয়ে যাবে এই সোর্সটা? স্যার শর্ট হবে। ওটা স্যার 4 আর এইগুলো একটা 12 শর্ট হয়ে যাবে, হ্যাঁ। আর এখানে কত আছে? কারেন্ট সোর্সটা কত এম্পিয়ার? 2 এম্পিয়ার আছে। 2 এম্পিয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ আর এটা তো ওপেনই আছে, ওপেনই থাকবে। এদিকে আমার যেহেতু যাবে না, তাহলে আমি 2 এম্পিয়ার দিলাম। এখানে আমার 12, হ্যাঁ এই স্যার ওটা 4 4। তাহলে আমার এই কারণটা এখানে বাঘ হইতেছে, এখানে গিয়ে বাঘ হইলো, এদিকে আসবে না, তাহলে বাঘ হয় না এখনো, এদিকে কি করবে না, যাবে না কারণ নিরাপদ না। তাহলে এইখানে এসে এই পয়েন্টে বাঘ হবে, এই পয়েন্টে জি স্যার। বাঘ হবে। একটা বাঘ এই দিকে আসবে, একটা বাঘ কোন দিকে আসবে, 12 দিকে। আর একটা বাঘ এই দিকে যাবে। তাহলে আমার দরকার কোনটা? এই বাঘ না? আচ্ছা আমার সমস্যা নাকি? না স্যার ভোল্টেজ ডিভাইডার আমার সমস্যা না স্যার। না স্যার আপনার তাহলে
স্যার এখানে আমরা ওই যে কারেন্ট ডিভাইডার মারবো, কারণ আমরা তাহলে যেহেতু এখানে ইয়া আমার করতে কারেন্ট ডিভাইডার রুল আসবে, হ্যাঁ 2 এম্পিয়ার, যেহেতু আমি এই শাখার বের করবো, এটা বিপরীত শাখা হচ্ছে 4 4 আর 4 যোগ কত 12, তাহলে হচ্ছে আমার কত 0.5 2 গুণন 4 16, হ্যাঁ 4 4 16 2 1 0.5 এম্পিয়ার, ঠিক আছে না? জি স্যার। জি তাহলে এটা আসবে নিচের দিকে, এটা কোন দিকে আসবে? নিচের দিকে, তার মানে স্যার টোটাল কারেন্টটা যোগ। তাহলে টোটাল কারেন্টটা যেহেতু একটা আছে কত 0.5 আর একটা কত ছিল তার আরটা ছিল হচ্ছে 2 2 2.5 হবে টোটাল 2.5 এম্পিয়ার, তাহলে দুইটা কারেন্ট কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। নিচের দিকে। তাহলে এখন আমি কি করব, এখন লুপ নিব, ঠিক আছে না? জি স্যার। তাহলে কারেন্টটা এইদিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস। তাহলে দেখো, তাহলে এই যে ভোল্ট মিটার লাগাইলাম বি থেভেনিন, এটা ধরছিলাম এ, এটা ধরছিলাম কি বি, আর এখানে আমি প্লাসটা উপরেটা ধরবো সবসময় আর কি, হ্যাঁ নিচেটা ধরবো কি সবসময় মাইনাস। মাইনাস, ঠিক আছে? তাহলে দেখো আমি এই দিকে লুপ নিব, এখানে কোনো কারণ আসছে? না 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 স্যার। তাহলে এখানে ভোল্টেজ ড্রপও নাই, ঠিক আছে না? জি তাহলে আমি এই দিক দিয়ে লুপটা নিতেছি, ঠিক আছে? বুঝছো? জি স্যার। তাহলে দেখো, প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি প্লাস স্যার। প্লাস তাহলে দ্বিতীয় চিহ্ন প্লাস বি থেভেনিন, দ্বিতীয় চিহ্ন প্লাস বি থেভেনিন প্লাস মাইনাস 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 12 ইন্টু 2.5 শেষ না, ইকুয়াল টু 0 লুপ শেষ, ঠিক আছে? যে এটা তাহলে দেখো বি থেভেনিন 12 30 আসবে। 30, তাহলে কত ভোল্ট আসলো? 30 ভোল্ট। 30 ভোল্ট। তাহলে আমার বি থেভেনিন, হ্যাঁ ওই যে আমরা যে লিখলাম এফএনকেভিএল এর নিচে বি থেভেনিন মাইনাস 12 গুণ 2.5 ওইটা আচ্ছা আমি এভাবে না নিয়ে আসলে শুধু নিচের লাইনটা লিখলে হবে না, মানে বি হ্যাঁ থেভেনিন সমান হ্যাঁ 12 গুণ হ্যাঁ হবে, আপনি যদি বুঝতে পারেন, আপনার যদি ভুল না হয়, আপনি যদি মনে করেন যে এটা আমার ভুল হবে না, আমি এই লাইনে লিখলে সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা কিন্তু যদি এখানে প্লাস অথবা মাইনাস ভুল যায়, মানে এই এক লাইনের লেগে আপনার 8 কি যাবে, কাটা যাবে। কাটা যাবে, বুঝছেন? জি তাহলে দেখেন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাচ্ছি, হ্যাঁ তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি, একটা সোর্স থাকবে, সোর্সের সাথে কি থাকবে, রেজিস্ট্যান্স তাহলে স্যার দুটো রেজিস্ট্যান্স থাকবে, একটা হচ্ছে এটা হবে থেভেনিন আর রেজিস্ট্যান্স থেভেনিন, হ্যাঁ বি থেভেনিন, আর এটা হবে আর থেভেনিন। মূলত এটাই হচ্ছে সার্কিট। আর যদি আপনার লোড রেজিস্টার দেওয়া থাকে তাহলে দিবেন, না দেওয়া থাকলে নাই নাই। অনেক সময় দেওয়া থাকবে, অনেক সময় কি থাকবে না, লোড রেজিস্টার দেওয়া থাকবে না। থাকবে না। হ্যাঁ বলবে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকো, হ্যাঁ তখন লোড রেজিস্টার নাই তাহলে দিবেন না, এটাই হচ্ছে কি তখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। জি স্যার। এইটাই অনেক সময় এই পর্যন্ত ম্যাথ মানে শেষ হয়ে যায় আর কি, বুঝছেন? জি স্যার। জি জি। আর এই পাঁচটা ছিল আমার এ, এই পাঁচটা ছিল কি আমার বি। বি, বুঝছেন? জি স্যার। আচ্ছা তাহলে আমি দেখেন এখানে আমার লোড রেজিস্টার যেটা খুলছিলাম আর কি 36 নাকি, এটা লাগাইলাম। এখন এটার কারেন্ট বের করতে বলবে, কি করতে হবে এটা? কারেন্ট তাহলে I36, তাহলে হবে কত, সিরিজ সার্কিট না? জি স্যার। জি। বলছিলাম ইট ইজ RTX প্লাস RL হ্যাঁ চার, RTX চার। আর এটা হচ্ছে কত, 13 নাকি? সিরিজ জি চল্লিশ স্যার। আর তেমনি 4 পাইছেন, এটা 36 নাকি? জি স্যার 40/30 কত আসে? 0.75 75 অ্যাম্পিয়ার, ঠিক আছে? অ্যাম্পিয়ার জি। জি স্যার। এখন আচ্ছা ভাই, এত যে চিত্র আঁকাইলেন, এত চিত্র আঁকাইতেই তো টাইম শেষ হয়ে যাবে। এটা
আমি তো একটা চিত্র আঁকাইতাম না, আমি তো এইখান থেকে অঙ্ক করতাম। আমি তো আপনার ভালোবাসার জন্য করছি, বুঝছেন? ও আচ্ছা, মানে পরীক্ষার খাতায় চিত্র না দিলে হবে ভাই? কোনো চিত্র লাগবে না, আপনি যদি বুঝেন, বুঝতে পারেন, স্যারে বুঝে এগুলো, অসুবিধা নেই, আপনি টেনশন করেন না যে স্যারে বুঝতো না। ও আচ্ছা, একটু শর্ট ফর্মে করে দেন তো, মানে যে পরীক্ষার খাতা। পরীক্ষার খাতার বাইরে যত সার্কিট আঁকাবেন, পরীক্ষার খাতায় তত সার্কিট কম আঁকাবেন, আর পরীক্ষার বাইরে এখন যত সার্কিট কম আঁকাবেন, পরীক্ষার হলে গিয়া বেশি সার্কিট আঁকানো লাগবে। জি, এটা সত্য কথা। বুঝছেন কথাটা? এখন যদি সার্কিট আঁকান তাহলে পরীক্ষার হলে গিয়ে আঁকানো লাগতো না। আর যদি কন্যা পরীক্ষার হলে একটা অঙ্ক আইব, একটা অঙ্ক আঁকামো, তাহলে সময় তো 1 ঘন্টা, তো একটা অঙ্ক করতে থেভেলিন করতে লাগবে 42 মিনিট। জি, এটা সত্য। একদম ঠিক কথা বলছেন, এরকম ধরাছড়া আমি খাইছি। হ্যাঁ, আর 18 মিনিটে বাকি সব দিবেন। পরে পরে নৈবেদিক আর দেখবেন না, পরে করবেন 1-এর খ, 2-এর গ, 3-এর ক, 4-এর খ, মানে পরে মানে 20টা আঁকাবেন, মানে কোনো দেয়া দেই নাই, আল্লাহ ভরসা। জি স্যার, এটা স্যার এই এই ইয়েতে আমি পড়ছি, ধরা আমি খাইছি স্যার। পারা ম্যাথ ভুল করছি, আধা ঘন্টা চলে গেছে, টের পাই নেই। আর পরীক্ষার হলে যদি আপনি কোন সময় আটকেন ওই ম্যাথে, ওই সময় আর 1 সেকেন্ড সময় দিবেন না, আপনি পরবর্তী ম্যাথে চলে যাবেন, পরবর্তী ম্যাথ করবেন, আটকেন আবার তার স্কিপ করবেন, পরে করবেন না, ফুল ঘুরবেন খাতা। পরে দেখবেন যে যেগুলো আছে একটু আগে করছেন মনে হইতেছে না, একটু পরে আপনার হঠাৎ করে মনে হয়ে যাবে, মাঝখানে অন্য একটা অঙ্গ করতেছেন, মাঝখানে মনে হয়ে গেছে, পরে আবার ব্যাক আসবেন, ব্যাক এসে আবার এটা করে আবার ওখানে চলে যাবেন। ভাই পরীক্ষার কথা যখন উঠলো, আমি একটা জিনিস টিপস আর কি শোনার জন্য। তাহলে কি হতো শুনেন, দেখেন, নুডাল একটু একটু আলোচনা করি আর কি। হ্যাঁ, নুডালের নিয়ম হইলো একটা রেফারেন্স ধরবেন, ঠিক আছে, আর একটা এখানে একটা যে কোনো একটা নোট ধরবেন। দেখেন এইটা আর এটা কি সেম নোট না? জি, তাহলে এটা সেম নোট, এর একটা নাম, যে কোনো একটা মান ধরেন, ধরেন B1 ধরলাম, তাহলে এটাও কি হবে? B1। তাহলে দেখেন এখান থেকে এটা একটা ব্রাঞ্চ, হ্যাঁ, আর এটা একটা ব্রাঞ্চ, এটা একটা কি ব্রাঞ্চ, আর এটা একটা কি ব্রাঞ্চ, কিন্তু এটার সাথে কি নাই, কোনো এটার সাথে কি নাই, গ্রাউন্ডের সংযোগ আছে? না না, সংযোগ নাই। ওটা বাদ। হ্যাঁ, তাহলে নোডালের আলোচনা সবসময় হবে কি পয়েন্ট টু পয়েন্ট, কি হবে? পয়েন্ট টু পয়েন্ট। আর পয়েন্ট টু গ্রাউন্ড, পয়েন্ট টু রেফারেন্স নোট যেটা আছে আর কি, পয়েন্ট টু গ্রাউন্ড লিখলাম আর কি। হ্যাঁ, এটা রেফারেন্স নোট যেটা ধরছেন আর কি, বুঝছেন? সবসময় আলোচনা হবো পয়েন্ট টু পয়েন্ট, আর পয়েন্ট টু কি গ্রাউন্ড। আর এখানে কত ভোল্টেজ আছে? 0। 0 ভোল্ট। তাহলে দেখেন সবসময় এটা থেকে সম্পর্ক কার সাথে? এটার সাথে, আবার এটার সাথে, এটার সাথে, আবার এই ব্রাঞ্চ যখন নেবেন তখন কি এটার সাথে, বুঝছেন? জি, এখানে কি নোডাল, নোডাল মানে কি আগত, এখানে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। আগত কারণ আর নির্গত কারণ কি জানেন? সমান। সমান। আগত কারেন্ট কারেন্ট ইকুয়াল টু কারেন্ট। সমান সমান নির্গত কারেন্ট। কারেন্ট। আচ্ছা দেন, আপনার এইখানে, হ্যাঁ, আপনার স্বাধীনতা আছে, আপনার কি আছে? স্বাধীনতা। স্বাধীনতা আছে আগত ধরার সবগুলা, আবার স্বাধীনতা আছে সবগুলা নির্গত ধরার, আবার এটাও স্বাধীনতা আছে একটা আগত ধরবেন আর একটা নির্গত ধরবেন। আপনার যে যা মন চায় কি করবেন, যা মন চায় তাই করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বুঝছেন? জি। জি আচ্ছা, আপনার কোনটা মন চাইতেছে যে এটা আমি আগত ধরতে চাইতেছি আর এটা নির্গত ধরতে, বলেন। ধরেন আমি এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা নিতেছি, এই ব্রাঞ্চটা, হ্যাঁ, এখানে ভোল্টেজ B1 আর এখানে ভোল্টেজ কত? 0। B0, তাহলে B1 আগত ধরি। আর এটা হচ্ছে এইদিকে, এই সোর্সের প্রেসারটা কোন দিকে থাকবে? এইদিকে, বুঝছেন? আর এই B1 এটার প্রেসার থাকবে কোন দিকে? নিচের দিকে। এইদিকে। সবসময় এরকম থাকবে আর কি। ধরেন দুইটাই আছে, ধরেন এই সোর্সের প্রেসার সবসময় অপর সোর্সের বিপরীত দিকে, বুঝছেন? এটা কার দিকে? এই পয়েন্টের দিকে। এটার কার থাকবে প্রেসারটা কোন দিকে? এই যে এখানে যে B1 ওর প্রেসারটা, ভোল্টেজের প্রেসারটা সবসময় কোন দিকে থাকবে? নিচের দিকে। এই যে স্যার, B2 এর দিকে। আরেকটা পয়েন্টের দিকে আর কি। আর এই পয়েন্টেরটা প্রেসারটা থাকবে সবসময় কি এই পয়েন্টের দিকে স্যার, B1 এর দিকে। আর দেখেন এটা প্লাস না, এটা মাইনাস না, এটা প্লাস এটা মাইনাস না?
জি জি স্যার আর তাহলে এটা বেশিটা কোন দিকে থাকবে এইদিকে, তাহলে দেখেন এটা দুটা যুগ হয়ে গেছে না। হুম তাহলে দেখেন এখানে যদি 2 ভোল্টেজ থাকতো, তাহলে যদি আপনি এদিকে নিতেন তাহলে B1, হ্যাঁ, তাহলে এটাও কি হতো, এটার সাথে এদিক আসতো। যুগ হইতো আর কি। আর এটা কি অপোজিট না, অপোজিট বিপরীত না এটা B2। জি জি, তাহলে 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 বি টু বিয়োগ হয়ে যাবে। তাহলে নিছেন লেখছেন সব কিছু, ভাই ভাগ অর্ধেক দেখা যাচ্ছে না। ভাগ এই দুইটার মধ্যবর্তী রেজিস্টার কত, আর না, আর জি স্যার এটাই হচ্ছে কারেন্ট, বুঝছেন। জি আচ্ছা দেখেন আমি এখানে একটু দেখাই। তাহলে যদি আপনি অন কি এদিকে নির্গত ধরবেন, এই পয়েন্ট থেকে নির্গত ধরবেন না আগত ধরবেন, আগে এই আই বি অন যেটা এটা হলো আগত ধরি না না এই B1 মানে এটা একটা সোর্স, এটা কি সোর্স স্যার সোর্স, সোর্স, মানে বের এই হচ্ছে। দিকে নিচের দিকে আগত ধরি, এদিকে ধরবেন না মানে এদিকে ধরবেন, এদিকে যেদিকে প্রথমে উপরে তীর চিহ্ন দিছে, এদিকে না না উপরে যে দিছেন না, না নিচের দিকে, এদিকে ধরবেন। জি 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 এদিকে। আচ্ছা তাহলে এদিকে ধরেন, সমস্যা নেই, সব কয়েকটা দিলাম, এদিকে ধরেন। তাহলে তাহলে এদিকে ধরলে এইটার পেছনটা কিন্তু এদিকে, ঠিক আছে না। জি স্যার যখন আপনি কারেন্টটা এদিকে ধরছেন তখন তার মানে এই এই সোর্সটার মানটা কি হবে, বড় স্যার পজিটিভ, বড় হবে। বড়। তাহলে দেন B1, আর এটা কি এটার অপোজিট সোর্স না, জি স্যার মাইনাস 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 32। এরপরে এই জিরোটারও কি, এটার তো পেছনে এদিকে নাকি, জি স্যার মাইনাস মাইনাস 0। আর মধ্যবর্তী এই ব্রাঞ্চের মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত, 4 চার 4। এটা গেল কি Divided ধরছেন, 4 এটা কি ধরছেন, নির্গত ধরছেন, কি ধরছেন এটা নির্গত। নির্গত। আচ্ছা আমি এটা একটু কাটতে হবে আর কি আমার, হ্যাঁ, নির্গত ধরছেন। আচ্ছা পরে লিখতেছি, নির্গত ধরছেন, অন বলেন পরে কি করবেন, তাহলে এখন আগতটা নিমু ইকুয়াল টু, আরও কি নির্গত ধরবেন, আর তো নির্গত কই কই থেকে পাবো। না আটটা ও স্যার আচ্ছা 12 দিয়ে তো আসতেছে 12। আপনি এদিকে নির্গত ধরবেন নাকি, হ্যাঁ স্যার। এদিকে তার মানে এই সোর্সটা বড়, তাহলে যোগ, তাহলে B1 যোগ এটা হচ্ছে B1 মাইনাস 0, বাক মধ্যবর্তী কত, -0 ডিভাইডেড 12। 12। এটাও নির্গত ধরছেন, ঠিক আছে। অন কি এটা নির্গত ধরবেন না আগত ধরবেন, এটা নির্গতই ধরি, তাহলে ইজি হবে। নির্গত ধরবেন। হ্যাঁ আচ্ছা নির্গত ধরেন, এটা মূলত কি করতেছে, কারেন্টটা কোন দিকে আসতেছে, এদিকে না, হ্যাঁ তাহলে এটা আগত, আপনি চাইতেছেন কি করবেন এটারে, নির্গত করতে। তাহলে যদি নির্গত চান তাহলে কিন্তু এদিকে এদিকে হয় প্লাস, এদিকে আসলে কি হয় প্লাস, আর এদিকে যদি ধরেন এই কারেন্টটা তাহলে কি হবে মাইনাস। মাইনাস। তাহলে আপনি সহজে যেহেতু এটা আসতেছে সরাসরি, তখন আপনি এটা আগত ধরবেন, তাহলে এর মাইনাসের হিসাবটা আনতে হইব না। ও আচ্ছা, তাহলে আগত ধরি এটা। হয় তাহলে দেন এই দুইটারে তো নির্গত, আর এটারে ধরলেন কি আগত 2। আগত আর এই পাশে লিখলে কি লিখতেন, -2 আগত, তাহলে এই মাইনাস দিয়ে আবার ওই পাশে গিয়ে কি হইতো, প্লাস এটা ঘোরা হইতো। এই যে +2, এইটাই আর কি, বুঝছেন। জি জি বুঝতে পারছি। আচ্ছা এটা নিলেন, হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে এখানে কি করতে হইব, লসাগু করতে হইব। 4 আর 12 লসাগু কত, 12। লসাগু বাই করতে পারেন। জি জি পারি, 1 মিনিট। আচ্ছা 12, পরে লসাগুরে ভাগ দিবেন এটা দ্বারা, 3 4 কত 12 না, তাহলে 3, জি স্যার জি ওটা দিয়ে B1 -32 প্লাস মাঝখানে প্লাস প্লাস 12 রে 12 দিয়ে ভাগ দেন, 12 কে 12 1 দিয়ে গুণ দেন, B1 বিয়ন সমান সমান 2। ইকুয়াল টু 2। তাহলে এটা নিচে মনে মনে 1 আছে, জি এটা এটাতে গুণ দেন, আর দ্বিগুণ, হ্যাঁ, আর দ্বিগুণ মানে 3B1 মাইনাস 3 মাইনাস 30 90 96 নাকি, প্লাস B1, আর এটার সাথে 1 গুণ দিলে কি এটাই হবে না, জি এটাই হবে। আর 12 দুগুণ কত 24, ঠিক আছে। 24 জি। তাহলে দেখেন এখানে তাহলে বিয়ন, তাহলে 4 বিয়ন 4B1 ইকুয়াল টু 24 24 96, প্লাস 96 তাহলে কত হয়, ইকুয়াল টু বিয়ন দাঁড়ান এটা একবারে ই করি, 24 প্লাস 96 হয় হলো 120, 30 স্যার 30 টোটাল হয় হলো 30 ভোল্ট, ঠিক আছে। 30 ভোল্ট। তাহলে ভোল্ট মিটারে যদি এটা নাম দিছেন কি, V1 এখানে পজিটিভ ধরলেন আর নেগেটিভ ধরলেন এখানে, তাহলে কত পাবেন, এই B1 এখানে ধরলে B1 যে মানটা দেখাইতেছে এটাই কি করবে, এই রেজিস্টরের এটা ড্রপ, দেখেন এই রেজিস্টরের মানে
12 ড্রপ হলো 32। হ্যাঁ হ্যাঁ 30 ভোল্ট আর কি। 30 ভোল্ট। বুঝছেন? জি জি যদি না বুঝেন, আরো না বুঝেন, আরো সহজে বুঝাই দেখেন। যে এটা তো রেজিস্টার ছিল না 12, জি এটা ছিল B1 না, এটা ছিল গ্রাউন্ড, ঠিক আছে না? জি তাহলে এটা সবসময় প্লাস হয় আর এটা সবসময় কি হয়? মাইনাস। B1। তাহলে এতে লুপ নেন একটা, তাহলে মাইনাস কত, পরেরটা কি? মাইনাস প্লাস প্লাস। এটা প্লাস, এটা হবো কি? মাইনাস। মাইনাস। আচ্ছা এখানে কারেন্ট যেটা আমরা ই করতেছি আর কি, যদি কারেন্ট বাই করেন আর কি, যে এখানে যদি নির্গত কারেন্ট লিখতেন আর কি, যে এখানে কত কারেন্ট যায়, তাহলে আই ইকুয়াল টু কি হতো? এ ভোল্টেজ মাইনাস এ ভোল্টেজ বাক মধ্যবর্তী কি হতো? মধ্যবর্তী হলো রেজিস্ট্যান্স B1 মাইনাস 0 বাক 12। মাইনাস বি। তাহলে B1 হচ্ছে divided by 30 বাক 12, তো 2.5 এম্পিয়ার। হ্যাঁ, তাহলে এখন লুপ নেন, যখন লুপ নিতেছেন প্লাস B1 সেকেন্ড চিহ্ন প্লাস মাইনাস, দ্বিতীয় জন্য কি মাইনাস না? 12 ইন্টু হচ্ছে মাইনাস কত? 12 2.5। তাহলে দেখেন লুপ শেষ, লুপ শেষ। তাহলে হয়ে ইকুয়াল গেল টু 0। তাহলে B1 সমান সমান 12 ধরুন 24 30 মাইনাস মাইনাস প্লাস 30 ভোল্ট। তাহলে দেখেন B1 কত পাইলেন? 30 ভোল্ট। 30 ভোল্ট। তার মানে কি 12 ওহমে কত ভোল্টেজ ড্রপ হইতেছে? 30 ভোল্ট। বুঝছেন? জি বুঝতে পারছি। আর যদি এমনি ধরেন যে এখানে যে এইখানে যে ভোল্টেজটা হবে মূলত গ্রাউন্ড, এইটার ভোল্টেজটা কি করবে এখানে? অন্য দেখাবে। শু করবে। আর ভোল্টেজ শু করবে মানে কি, আপনি রেজিস্ট্যান্স ছাড়া তো ভোল্টেজ ড্রপ হওয়ার কোনো সুযোগ আছে? না। সুযোগ নাই, ঠিক আছে? বুঝছেন? জি তাহলে এখানে যদি 12 পান, হ্যাঁ, তাহলে দেখেন যখন আপনি VThevenin নিছেন, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে 2 এম্পিয়ার ছিল, এখানে রেজিস্টার ছিল, এখানে এটা ছিল, এটা। তাহলে এখানে প্লাস মাইনাস যেহেতু উপরে থেকে কারেন্ট আসছে এখানে নাকি, তাহলে এখানে কত ভোল্টেজ পাইছেন? 30 ভোল্ট। এটা প্লাস মাইনাস। তাহলে দেখেন এখান থেকে লুপ নেন, প্রথম চিহ্ন কি মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি প্লাস, VThevenin আসেন প্লাস মাইনাস, মাইনাস কত ভোল্ট? 30 ভোল্ট সমান কত হবে? 0 না? 30 ভোল্ট। জি 0। তাহলে এই যে এটা হলো এই প্লাস VThevenin, পরে লুপ নিলেন এদিকে, এখানে আসলেন প্লাস মাইনাস 30 ভোল্ট, 30 ভোল্ট সমান 0, VThevenin 30। বুঝছেন? এটা আবার একটু দেন তো ভাই নিচেরটা। আচ্ছা দেখা যাচ্ছে, এখানে দেখেন। হ্যাঁ, এখানে হচ্ছে কি, এই যে আমি যে 30 ভোল্টেজ পাইলাম, এটা তো উপরে থেকে এখানে পাইলাম, তো এটা কারেন্ট গেছিল কোন দিকে? এদিকে না, নিচের দিকে দিছিলেন না? নিচের দিকে গেছিল। তাহলে এটা হচ্ছে হ্যাঁ, প্লাস, নিচের এটা কি দিকে। মাইনাস? এখানে 30 ভোল্ট জি। ড্রপ হইছিন, আর VThevenin এর জন্য জি। এখানে কি একটা ভোল্ট মিটার ধরলাম, এটা প্লাস, এটা কি মাইনাস। মাইনাস। তো এখান থেকে শুরু করেন, ঠিক আছে না? প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি প্লাস। আচ্ছা আবার কি কেভিএল মারবো এখান থেকে? হ্যাঁ আবার কি কেভিএল মারবো মাইনাস থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে কেবিএল দিতে হবে। কেবিএল যদি না দেন সমস্যা নাই, আপনি যদি বুঝেন যে এটা তো কোনো ড্রপ নাই, এই ভোল্টেজটা কি করবে, প্যারালালে কি করবে এখানে? দেখাবে প্যারালালিতে দেখাবে। হ্যাঁ, parallel কিন্তু যে এম্পিয়ার হ্যাঁ, এম্পিয়ার যে রইছে হ্যাঁ এটাও 2 হবে। এম্পিয়ার। হ্যাঁ হ্যাঁ 2 এম্পিয়ার। যদি আমরা ম্যাথটা একটু বুঝাই দেন স্যার, ম্যাথটা একটু বুঝাই দেন। জি জি স্যার 50 ভাগ 50 50 ভাগ 50 1 তাহলে আমি কি করলাম, প্রথমে যে সার্কিটটা এখানে আঁকাইলাম, প্রথমে এটুকু ওপেন করে রাখছি, এটুকু ওপেন করার পরে RThevenin বের করবো। তাহলে ভোল্টেজ সোর্স কি করলাম, শর্ট করলাম, ঠিক আছে না? ভোল্টেজ সোর্স শর্ট করে তাহলে আমি এখানে একটা কারেন্ট সাপ্লাই দিলাম, এইদিকে যাচ্ছে ভাগ হচ্ছে, আবার এদিকেও ভাগ হচ্ছে। তাহলে এই RThevenin যদি বাইর করি এই অ্যাবির মাঝখানে, তাহলে এই দুটো হয় প্যারালাল, যে প্যারালাল করলাম 10 আর 40 প্যারালাল করলে কত হয়? 8 হয় আর কি। হ্যাঁ, পরে আমি আবার কি করলাম, আমি থেভেনিন ভোল্টেজ বের করবো। তাহলে আমি যে থেভেনিন ভোল্টেজ, এই যে থেভেনিন ভোল্টেজ সোর্সটা রাখলাম, সরি ভোল্টেজ সোর্সটা রাখলাম, আর সার্কিট বাকিটা আঁকাইলাম। তাহলে দেখেন এই যে 50 ভোল্ট, 10 ওহম 40 ওহম। তাহলে এখানে তাহলে দেখেন এদিকে যদি সিরিজ সার্কিট, এটা কি সার্কিট? সিরিজ সার্কিট। সার্কিট স্যার। সিরিজ সার্কিট হইলে টোটাল কারেন্ট হচ্ছে কত? ভোল্টেজ হচ্ছে 50, হ্যাঁ, ভাগ দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে 10 আর 40 কত? 50, 50 ভাগ করলে কত হয়? 1 এম্পিয়ার। অ্যাম্পিয়ার। তাহলে দেখেন এখন আমি লুপ কোন দিকে নিব, এখন আপনি এটার ভিতরে বসাই দেন, তাহলে আপনার সার্কিট বারবার রাখার লাগতো না, ঠিক আছে না? এটা স্যার। এটা বি, ঠিক আছে? তাহলে দেখেন যদি আপনি এই দিকটা নেন আপনার অনুমতি আছে, আবার এই দিকটা নিলেও কি আছে অনুমতি?
শুধু একটা ইয়া আছে, তাহলে এটা যেহেতু কারণ যে এদিকে এটা প্লাস হবে এটা মাইনাস হবে, তাহলে আপনি অ্যাপ্লাই কেপিএল দেন, একটা অ্যাপ্লাই কেপিএল, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে শুরু করলাম, ধরেন এখান থেকে, তাহলে এখান থেকে গেলাম প্রথম মাইনাস, দ্বিতীয়টা হচ্ছে কি প্লাস, তাহলে দ্বিতীয়টা প্লাস বি থেভেনিন আসেন প্লাস মাইনাস মাইনাস 40 ইন্টু কত করেন 1 কত 0, ঠিক আছে না। তাহলে বি থেভেনিন 40 থেকে 40 কত হয় 40 ভোল্ট, ঠিক আছে, বুঝছেন। জি স্যার না ঐতিহাসিক থেভেনিন ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট মানে ইকুইভ্যালেন্ট সার্কিট, তাহলে এটা হচ্ছে আর থেভেনিন আর এটা হচ্ছে ভিটামিন আর যা খুলছিলেন আর যা কি বুঝলাম স্যার একবার রেজিস্টার একবার আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, দেখেন এই এ সাইড কি দিছিলেন প্লাস প্লাস, তাহলে এখানে যদি এ দেন বি দেন, তাহলে এই সাইডটা কি দিবেন, এই যে এই সাইডটা কি দিবেন, প্লাস আর বি সাইডটা কি Plus. দিছিলেন, মাইনাস স্যার তাহলে বি সাইডটা কি দিবেন এখানে নেগেটিভ, বুঝছেন না। Minus. আর খুলছিলেন কি খুলছিলেন একটু শর্ট আর একটু স্যার এটা রেজিস্টার খুলছিলেন কত বেশি 12 ওহম বলছিলেন মনে হয় নাকি। এটা তো ফাইলিস বলি স্যার আচ্ছা 12 বলছিলাম আর কি, 12 লেখা দাও, হ্যাঁ 12 আর 30 12 আর 30 ভোল্ট। তাহলে আপনার কারেন্ট বের করতে বলছিল এইদিকে নিচের দিকে, ঠিক আছে না। জি স্যার জি তাহলে দেখেন, তাহলে এখানে দিকে নাই, তাহলে সি এইদিকে বলছে না, নিচের দিকে বলছে না, তার মানে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে না। জি জি স্যার তাহলে কি এটা বড় সোর্স, তাহলে এটা কি সোর্স বড় সোর্স ওটা তো দিয়ে আর ছোট সোর্স, মানে এটা ভোল্টেজ দিকে বলতেছি না, কিন্তু কারেন্টের ডিরেকশন দিকে ধরতেছি আমি, বুঝছেন। জি স্যার আর মিশা কথা হইলে মাইনাস আইব, মিশা কথা যদি বলি তাহলে কি আইব, নেগেটিভ মাইনাস হ্যাঁ। তাহলে দেন বড় বি থেভেনিন, ঠিক আছে না, মাইনাস ছোটটা আছে কত 30, বা মধ্যবর্তী কত আছে আর থেভেনিন কত আছে 12। 12 আচ্ছা দেখেন বি থেভেনিন কত ছিল 40 মাইনাস 30, আর থেভেনিন ছিল কত মনে আছে 8 12, ঠিক আছে না? 8 প্লাস 12 20 আচ্ছা, দেখেন 10 20 তাহলে 0.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, বুঝছেন। ভাই যদি একবার কেভিএল মানে ই মেরে দিতাম কেভিএল মেরে দিতাম হ্যাঁ আপনি যেভাবে বাই করেন এটা 0.5 বেরোবো, ওকে বুঝতে পারছেন। বুঝতে পারছি সিরিজ সার্কিট হলে কেবিএল এর দরকার নাই, কেবিএল তো আমি কালকে দেখাইছিলাম মনে আছে একটা অঙ্ক, জি স্যার যে কেবিএল যদি যাই ফেলাম লাস্টে ফাইনালি এই লাইনটা আইব আর কি, যে এই লাইনটা আইব, এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ বাকি দুটো রেজিস্টার মনে আছে। জি স্যার আচ্ছা আমি আবার বলছিলাম যে এটা পুরাটা না খুলে শুধু 12 খুলবো, এটা 12 খুললে কি হবে এটা দেখা একটু, হ্যাঁ